গোপালকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ন্যাশনাল লাইভস্টক মিশনের সহায়তায় মঙ্গলবার কমলপুর শান্তিরবাজার কমিউনিটি হলে পশুপালকদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুভাষ আহির, সালমা পঞ্চায়েতের প্রধান পূর্ব পোদ্দার, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ধলাই জেলার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অমৃত দেববর্মা সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অমৃত দেববর্মা। তিনি গোপালকদের আধুনিক পদ্ধতিতে পশুপালন, পশুস্বাস্থ্য, খাদ্য ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এদিন প্রশিক্ষণ শিবিরে মোট 16 জন উন্নত মানের গোপালকদের জন্য পশু বীমা ও ব্যাংক থেকে ঋণ গ্রহণের ব্যবস্থাও করা হয়, যা গোপালকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলবে বলে আশা প্রকাশ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, রাজ্য সরকারের পশুপালন ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে নিরন্তর কাজ শুরু করে তুলেছে। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গোপালকরা আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের আয় বৃদ্ধি করতে পারবেন। শেষ পর্যন্ত গোপালকদের মধ্যেই প্রশিক্ষণ শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এই প্রকল্পকে করে আমরা বিভিন্ন ধরনের স্কিম আমরা পেতে পারি। ব্যাংকের থেকে আমরা ভর্তুকিতে বিভিন্ন ধরনের লোন আমরা পেতে পারি এবং এটার মাধ্যমে আপনারা আপনাদের যে অর্থনীতি এটা আপনারা চাঙ্গা করতে পারবেন। এটার উদ্দেশ্যেই আজকের এই এক দিবসীয় কর্মশালা আমরা এখানে অনুষ্ঠিত করেছি। এখন আপনারা জানেন যে আমরা যে কনভেনশনাল মেথডে আমরা পশুপালন করলে হবে না, এখন আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন করতে হবে, যাতে আমাদের দুধ, মাংস এবং ডিমের বৃদ্ধি যাতে আমরা যে চাহিদাটা এটা আমরা যাতে পূরণ করতে পারি।